দারিদ্র্য, অনিশ্চয়তা আর সামাজিক চাপ সব মিলিয়ে কঠিন সময় পার করছিলেন খুলনার মোস্তর মোড় এলাকার ধর্মান্তরিত সানি ইসলামের পরিবার। 2 সন্তান আর স্ত্রী নিয়ে মানবেতর দিন কাটত তাদের। ঠিক তখনই উই আর বাংলাদেশ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বদলে যেতে শুরু করে তাদের জীবনের গল্প। উই আর বাংলাদেশ এরই মধ্যে রমজানের বাজার ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছে সানি ইসলামকে। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ আসিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার মোস্তরমোড় এলাকার সানি ইসলাম 2017 সালে হিন্দু ধর্ম ত্যাগ করে গ্রহণ করেন ইসলাম ধর্ম। 2 সন্তান আর স্ত্রী নিয়ে দিনমজুরির আয়ে চলত তাদের জীবন। বর্তমানে হঠাৎ বেকার হয়ে পড়েন সানি ইসলাম। শুরু হয় 3 বেলা খাবারের যুদ্ধ। একদিকে দারিদ্রতা, অনিশ্চয়তা আর সামাজিক চাপ, অন্যদিকে চলছে রমজান মাস। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়ে ধর্মান্তরিত পরিবারটি। এমন অবস্থায় পরিবারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে স্বেচ্ছাসেবী সংগঠন উই আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা SM আকবরের সঙ্গে। সাড়া দেয় সংগঠনটি। উই আর বাংলাদেশের পক্ষ থেকে পরিবারটিকে দেয়া হয় ফাস্টফুডের একটি দোকান, পুরো রমজান মাসের বাজার, অল্প পুঁজি, অন্যান্য পণ্য এবং ব্যবসা পরিচালনার পরামর্শ। সবকিছু মিলিয়ে নতুনভাবে শুরু হয় তাদের পথ চলা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমি হলাম নবমুসলিম। তো ইসলাম ধর্ম গ্রহণের পরে আসলে আমার পাশে কেউই ছিল না। তো আল্লাহর রহমত করছে, হয়তো আমি অনেকভাবে চেষ্টা করছি আপনার যোগাযোগ করার। তো আকবর স্যার, যাই হোক, উনি ব্যস্ত মানুষ, তারপরে ইনশাল্লাহ আল্লাহ হয়তো আমার দিক তাকাইছে দেখে উনি আমার ওইটা দেখছে আর কি। আমি ওনার কাছে যে অ্যাপ্লাইটা করছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন আমি এই যে গাড়িটা ওনার মাধ্যমে পাইছি, ইনশাল্লাহ আমি আশা করি যে আমার ভালো কিছু হবে। আর আকবর স্যার আসলে সবসময় ভালোর পথেই থাকেন, ইনশাল্লাহ আমি তাকে সবসময় দোয়া করব এবং এতটুকু বলতে পারি আল্লাহ হয়তো চাইলে আমি এটা দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারি। 2 ছেলে মেয়ে নিয়ে আমি খুব কষ্টেই সংসার চলতেছিল। আসলে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দিয়ে এখন দোকানটা পাইয়া আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো কাটাবে। যিনি দোকানটা দিয়েছেন তারে আল্লাহ যেন সুস্থ সবল রাখেন। ছোট্ট এই ব্যবসায় বদলে দিয়েছে পরিবারটির ভাগ্য। নিয়মিত আয় আসছে, সন্তানদের পড়াশোনা শুরু হয়েছে, আবার সংসারে ফিরেছে স্বস্তি। সবকিছু তো উপরে আল্লাহ ঠিক করে দেয়। আসলে আমিও কখনো ভাবিনি যে হয়তো এই রমজান মাসে আমার জন্য এরকম কিছু অপেক্ষা করতেছে। তো যাক, আল্লাহ হয়তো আমার উপর সন্তুষ্ট হয়েছে, বা যাই হোক, যে কোনোভাবে আল্লাহ আমাকে এটা দিছে। তো আলহামদুলিল্লাহ আমি খুশি বললে কম হবে, কারণ আমি চরম খুশি। যেটার জন্য আমি মনে করি যে যদি আমি সৎভাবে এটা দিয়ে কিছু করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি ভালোভাবে চলতে পারবো। স্বেচ্ছাসেবীরা বলছেন, এমন উদ্যোগের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা নয়, একটি অসহায় পরিবারকে আত্মনির্ভর করে তোলা। যাদেরকে কোনো ঘর বাড়ি নাই, এরকম গরিব অসহায়দেরকে আমরা দিয়েছি। তা উনি হলো একজন নবমুসলিম ভাই, যেহেতু উনি নতুন মুসলমান হয়েছেন। তো উনি অনেক মেসেজ করছেন আকবর ভাইকে, জানি না ভাগ্যক্রমে আকবর ভাই ওনার মেসেজটা হয়তো বা দেখছেন। এরপরে আমরা যারা খুলনা টিম আছে, আমরা বিভিন্ন বিষয়ে তদন্ত করে দেখলাম যে আসলে উনি এটা পাওয়ার যোগ্য। উনি দীর্ঘদিন ধরে অনেক কষ্টে ছিল। এটা SM আকবর স্যারকে জানানোর পরে স্যার এটা তদন্ত করে আমাদের খুলনা টিমের মাধ্যমে আমরা এটা দেখভাল করে ওনাকে প্রথমে 1 মাসের রমজানের বাজার করে দিই প্রাথমিকভাবে। তারপরে আজকে আমরা ওনাকে এই ফুডকার্ট সহ সামগ্রী দিয়ে তাকে কর্মসংস্থানে করে দিলাম। স্বেচ্ছাসেবী সংগঠন উই আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পুলিশ সদস্য SM আকবর বলেন, তাদের এই কার্যক্রম সারা দেশে চলছে। রমজান মাসে সবাইকে এমন অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান তার। ওনারা একদিন খায় তো 2 দিন খায় না, এই একটা অবস্থা তাদের। বিষয়টি ফারহান আমাকে জানায়, আমি সাথে সাথেই আবার উদ্যোগ নেই যে 1 মাসের খাবার, 1 মাসের যে খাদ্য, এই খাদ্য দিয়ে তো পুরো বছর চলতে পারবে না। 1 মাসের খাবার দিয়ে তো আসলে সমাধান হয় না। তাই আমি দ্রুতই আবার উদ্যোগ নিলাম যে ওনাদেরকে কি করা যায়, সেটাই আজকে ওনাকে হস্তান্তর করা হলো। আশা করি এই ফুডকার্ট দিয়ে ওনাদের ফ্যামিলি এবং ওনাদের আর না খেয়ে থাকতে হবে না। একটি ছোট দোকান, বড় স্বপ্নের শুরু। দুর্দিন কাটিয়ে জীবন সংগ্রাম পাড়ি দেওয়ার নতুন আশায় এগিয়ে চলছে খুলনার ধর্মান্তরিত এই পরিবারটি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।